আপনার বাচ্চার জ্বর আসলে কি খিঁচুনি হয়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি ডাক্তার জুলফিকার আলী। যদি দেখেন যে আপনার বাচ্চার জ্বর সাথে খিঁচুনি হয়েছে, এটাকে আমরা বলি ফেব্রাইল কনভালশন। এই অবস্থায় বাচ্চা কি হতে পারে? বাচ্চার এই অবস্থায় চোখে নাটা উঠে যেতে পারে, মুখ দিয়ে লালা পড়তে পারে এবং হাত পা খিঁচে যেতে পারে, যেটা দেখলে অনেক বাবা-মারা প্রচণ্ড ঘাবড়ায় যান। মনে রাখবেন, এই সময়টা আপনি কি করবেন? প্রথম কথা হলো আপনার ঘাবড়ানো যাবে না, রিল্যাক্স থাকবেন। বাচ্চাকে একটা সেফ জোনে রাখুন, একদিকে কাত করে শুয়ে রাখুন, যেন মুখের লালাটা তার ফুসফুসে না চলে যায়। এবং বাচ্চাকে এই সময় মুখে কিছু দেবেন না, কোনো ওষুধ বা কিছু দেবেন না। বাচ্চার আশেপাশে কোনো ধারালো কিছু বা কোনো শক্ত কিছু রাখবেন না, যেটাতে বাচ্চা আঘাত পেতে পারে। ঘড়ির দিকে তাকায় থাকুন, 5 মিনিটের মধ্যে সাধারণত এই খিচুড়িটা ভালো হয়ে যাবে। যদি দেখেন বাচ্চার 5 মিনিট পার হয়ে যাচ্ছে, খিচুড়ি ভালো হচ্ছে না, বা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে খুব দ্রুত নিকটস্থ ডাক্তারের কাছে যোগাযোগ করবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আপনার ডাক্তার যদি এটাকে ডায়াগনোসিস করে যে ফেব্রাইল কনভালশন, যেটা জ্বরজনিত খিঁচুনি, তাহলে আপনার ডাক্তার সাধারণত একটা বড়ি দিয়ে রাখেন, এটাকে আমরা সেডিল বড়ি বলি। এই সেডিল বড়িটা নিয়ে একটু কথা বলতে চাই। এই বড়িটা যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে আপনার বাচ্চার বারবার খিঁচুনি হবে না। এই জন্য আমরা যখন একটা বাচ্চার ফেব্রাইল কনভালশন হয়, তখন এই বড়িটা সাধারণত ডাক্তার দিয়ে রাখি এবং বলি যে আগামী 5 বছর পর্যন্ত আপনার বাচ্চার যখনই জ্বর আসবে, তখনই এই বড়িটা আপনি খাওয়াবেন। এখন আসি যে কিভাবে খাওয়াবেন। এই সেরিল বড়িতে 5 মিলিগ্রাম করে, এক একটা বড়িতে 5 মিলিগ্রাম করে থাকে। আপনার বাচ্চার ওজনের সাথে সম্পর্কিত। ওজন যদি হয়ে থাকে, ওজন যেটা থাকবে সেটাকে আমরা 0.3 দিয়ে গুণ করব এবং ওই অ্যামাউন্টটা 3 বেলা খাওয়াবো। ধরুন আপনার বাচ্চার ওজন 10 কেজি, 10 গুণন 0.3, তাহলে কত হবে? 3 মিলিগ্রাম। তাহলে একটা বড়িতে আছে 5 মিলিগ্রাম, আপনার বাচ্চা লাগবে 3 মিলিগ্রাম করে লাগবে, 3 বেলা খাওয়াতে হবে। তাহলে একটা বড়ির হাফের সামান্য একটু বেশি করে আমরা 3 বেলা খাওয়াবো, পরপর 2 দিন খাওয়াবো। যদি আপনার বাচ্চার ওজন হয়ে থাকে 15 কেজি, তাহলে 15 গুণন 0.3 সমান 4.5 মিলিগ্রাম। তার মানে একটা বড়ির সামান্য একটু কম করে আমরা 3 বেলা খাওয়াবো, পরপর 2 দিন খাওয়াবো। এখন এইটা আপনি কি করবেন? এই সেরিল বড়িটা বাচ্চার পরবর্তীতে একবার যদি খিচুড়ি হয়, পরবর্তীতে যখনই জ্বর আসবে, সাথে সাথে আপনাকে এটা শুরু করতে হবে এবং পরপর 2 দিন খাওয়াতে হবে। আর অবশ্যই আপনাকে বাচ্চাকে নাপা খাওয়াতে হবে জ্বর যখনই আসুক। মনে রাখবেন, আপনার বাচ্চার ওজন প্রতি 8 কেজি ওজনের জন্য 1 চা চামচ করে নাপা 3 বেলা খাওয়াতে হবে। তাহলে আপনার বাচ্চার ওজন যদি হয়ে থাকে 8 কেজি, তাহলে 1 চামচ করে 3 বেলা। যদি 16 কেজি, তাহলে 2 চামচ করে 3 বেলা নাপা খাওয়াতে হবে। এটা সবসময় আপনি নাপাটা ঘরে রাখবেন আপনার বাচ্চার ক্ষেত্রে। এখন যদি দেখা যায় যে আপনার বাচ্চার খিঁচুনি শুরু হয়ে গেছে, সে অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় আমরা আপনাদেরকে একটা ইঞ্জেকশন ঘরে রাখতে পারি, সেরিল ইঞ্জেকশনটা। এই ইঞ্জেকশনটা আপনি বাচ্চার পায়খানা রাস্তায় যদি সাথে সাথে দিতে পারেন খিচুড়ি শুরু হওয়ার পরে, তাহলে সাথে সাথে বাচ্চার খিচুড়িটা বন্ধ হয়ে যাবে।